ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সেমিফাইনালের পথ এখন ভীষণ কঠিন। তবে প্রশ্ন হচ্ছে কতটা কঠিন। সুপার 8-এ কি যাত্রাটা থামবে সালমান আলী আঘার দলের, নাকি সুতোয় সামান্য ঝুলে আছে ভাগ্য? সমীকরণটা শেষমেশ কি দাঁড়াচ্ছে? নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাই বৃষ্টিতে ভেসে গেছে, তবে আখেরে পাকিস্তানের লাভটা হয়েছে বলাই যায়। সেখান থেকে যে এসেছে মহাগুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাতেই টেবিলে 2 নম্বর পজিশনে এখন অবস্থান করছে পাকিস্তান। নেট রান রেট -0.46। ইংল্যান্ড 2 ম্যাচের দুটোতে জিতে অনেকটা হিসাব নিকাশের বাইরে চলে গেছে। সেমিতে এক প্রকার পা দিয়েই রেখেছে আগে ভাগেই। এখন আলোচনাটা বাকি 3 দলের মধ্যে কার ভাগ্যে জুটবে সেমির টিকিট। প্রথমত নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচটা হতে যাচ্ছে মহা গুরুত্বপূর্ণ, যেখানে পাকিস্তানকে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয়ের জন্য। তাহলে আর নিউজিল্যান্ডের পক্ষে 3 পয়েন্টের বেশি পাওয়া সম্ভব না। ইংল্যান্ডের সাথে জিতলে 3 পয়েন্ট, আর হারলে তো 1 পয়েন্ট নিয়েই ফিরতে হবে বাড়ির পথে। এবার পাকিস্তান আর শ্রীলঙ্কার হিসাবটা মেলানো যাক। নিউজিল্যান্ড বধ করতে পারলে লঙ্কানরা পাবে 2 পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তান শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচটা হবে অঘোষিত কোয়ার্টার ফাইনাল, জিতলেই সেমিফাইনাল। আর নেট রান রেটের দিকে তাকালে ইংল্যান্ডের কাছে হারের পর খুব বেশি নেগেটিভ হয়নি। এখানেও তাই কিছুটা স্বস্তিতে থাকতে পারে পাকিস্তান। তবে এত সব হিসাব নিকাশের প্যাচ ছাড়িয়ে পাকিস্তানের জন্য সেমির পথে যাওয়াটা কঠিনই বলা যায়। নিজেদের তো জিততে হবেই, সেই সাথে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। আর যদি কিন্তু হিসাবে যদি গরমিল হয়ে যায়, তবে এ যাত্রায় সুপার 8ই পাকিস্তানের প্রাপ্তি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।